টি-20-তে ৪ নম্বরে র্যাঙ্কিংয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ৯ নম্বরে র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের সামনে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সো এটা ভিন্ন রকম একটা মাইলফলক বাংলাদেশ ক্রিকেটারদের জন্য। সো এই সিরিজে বাংলাদেশ কোন কোন ক্রিকেটার ইম্প্যাক্টফুল পারফরমেন্স করছে, তাদের রান কত ছিল, বোলিং ফিগার কেমন ছিল এবং তাদের কী রকম ইম্প্যাক্ট ছিল, সেই সকল বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। সো আপনারা আপনাদের ওপিনিয়নগুলো কমেন্ট সেকশনে দিতে পারেন। প্রথমে আসা যাক ব্যাটিং লাইন আপনি ব্যাটিং সেক্টরে কার ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল। প্রথম টি-20-তে বাংলাদেশ ৬ উইকেটে ২০ ওভারে মাত্র ১৪৭ রান তুলতে সক্ষম হয়, যেখানে সৌম্য সরকার একটা ৪৩ রানের অনবদ্য ইনিংস ছিল এবং পাশাপাশি লোয়ার অর্ডারে এসে ফিনিশার রূপে শামীম হোসেন পাটোয়ারি ১৩ বলে ২৭ রানের একটা ক্যামিও ইনিংস খেলে, যেখানে স্ট্রাইক রেট কিন্তু ২০০-র উপরে ছিল। এই রানের উপর ভিত্তি করেই বাংলাদেশ মূলত ১৪৭ রান করতে সক্ষম হয় এবং আমি মনে করি এই জায়গায় ইম্প্যাক্টফুল পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, শামীম হোসেন পাটোয়ারিকে আমি এগিয়ে রাখবো। দ্বিতীয় টি-20-তে শামীম হোসেন পাটোয়ারি, যেখানে বাংলাদেশ ২০ ওভারে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয়, সেই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি ১৭ বলে ৩৫ রানের একটা অনবদ্য ইনিংস খেলে, যার ইনিংসের উপর ভর করেই বাংলাদেশ ১২৯ রান করতে সক্ষম হয়। সেখানে সে ২০০-র উপরে স্ট্রাইক রেখে ব্যাট করে। সো আমার কাছে ২ টি-20 এবং তারটায় সে রান আউট হয়। সো ওভারঅল যদি আমার প্রথম টি-20-তে ইম্প্যাক্টফুল পারফরমেন্স হচ্ছে ব্যাটিং সাইডে আমি মনে করি শামীম হোসেন পাটোয়ারি। দেন আরেকজনের কথা বলতে হয়, সে হচ্ছে জাকের আলী অনিক। তো প্রথম টি-20-তে জাকের আলী অনিক, যেহেতু বাংলাদেশ টোটালও ছিল কম, মাত্র রান ছিল ১৪৭, সেখানে জাকের আলী অনিক মোটামুটি একটা কালেক্ট করে, সেটা হচ্ছে আপনার ২৭ বলে ২৭ রানের একটা ইনিংস খেলে। দ্বিতীয় টি-20-তে ২০ বলে ২১ রানের একটা ইনিংস খেলে এবং তৃতীয় টি-20-তে কিন্তু এই জাকের আলী অনিক ৪২ বলে ৭২ রানের একটা অনবদ্য ইনিংস খেলে, ৪১ বলে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে ১৭৫, এর একটা ক্যামি ইনিংস খেলে। তার পাশাপাশি তৃতীয় টি-20-তে কিন্তু আপনার পারভেজ হোসেন ইমনও ২১ বলে ৩৯ রানের একটা ইনিংস খেলে, যেখানে স্ট্রাইক রেট ছিল ১৮৫.৭১। সো এইখানে যদি আপনি বলেন জাকের আলী অনেকের যে পারফরমেন্সটা ছিল বা ব্যাটিং যে কারিশমা ছিল, তা বিধ্বংসী ইনিংস খেলতেছিল, এইখানে আমি তৃতীয় টি-20-তে আমি মনে করি যে ইম্প্যাক্টফুল পারফরমার ছিল হচ্ছে জাকের আলী অনেক। অর্থাৎ দুজন ক্রিকেটার ব্যাটিং সাইডে খুবই ইম্প্যাক্টফুল পারফরমেন্স করছে, এক শামীম হোসেন পাটোয়ারি, দুই হচ্ছে জাকের আলী অনেক। এখন হচ্ছে বোলিং সাইড নিয়ে কথা বলতে চাই। বোলিং সাইডে অনেকে ছোট ছোট কন্ট্রিবিউশন করছে, আপনার রিশাদ হোসেন কন্ট্রিবিউট করছে, তাসকিন আহমেদ কন্ট্রিবিউশন করছে, আপনার হাসান মাহমুদ কন্ট্রিবিউশন করছে, তারপরে হচ্ছে শেখ মাহিদি আছে। তো সবার দিকে বিবেচনা করলে আমি শেখ মাহিদিকে সবচেয়ে ইম্প্যাক্টফুল পারফর্মার হিসেবে মনে করি। কেন করছি, কি জন্য করছি, সেই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করা যেতে পারে। প্রথম টি-20-তে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ মাত্র ১৪৭ রান করতে সক্ষম হয়। সেখানে জয়ের ভিতটা গড়ে দেয় মূলত, মানে শুরু করে কনফিডেন্স দেয় বাংলাদেশ দলকে শেখ মাহিদি, অর্থাৎ ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেয় এবং ইকোনমি মাত্র ৩.২৫। তা আবার কিন্তু শেখ মাহিদি বল করে কিন্তু আপনার মোস্ট অফ দ্য টাইম হচ্ছে পাওয়ার প্লেতে। সো পাওয়ার প্লেতে বল করা কিন্তু টি-20-তে অলওয়েজ চ্যালেঞ্জিং। সেই জায়গাতে শেখ মাহিদি আমার কাছে মনে হয়েছে অন্যান্য বোলারের চেয়ে ইম্প্যাক্টফুল পারফর্মার। এবং সেকেন্ড টি-20 নিয়ে যদি আপনাদের সাথে কথা বলতে চাই, সেকেন্ড টি-20 তো শেখ মাহিদি, যেখানে বাংলাদেশ মাত্র ১২৯ রান করে, সেই ম্যাচে তাসকিন আহমেদও ভালো বল করে, তানজিদ সাকিবও ভালো বল করে, বাট শেখ মাহিদি কিন্তু ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে একটা উইকেট কিন্তু নিয়ে নেয় এবং সেখানে তার ইকোনমি রেট ছিল 5.00। এবং থার্ড ওডিআইয়ের কথা যদি বলি, যেখানে ব্যাটিং পিচ বাংলাদেশ ১৮৯ রান করছে, বোঝা যাচ্ছিল এই উইকেটে রান হওয়া সম্ভব, সেই উইকেটে পাওয়ার প্লেতে শেখ মাহিদি অসাধারণ বল করে এবং ৩ ওভার বল করে ১৩ রান দিয়ে
দুইটা উইকেট নেয় এবং ইকোনমি ছিল 4.33, অর্থাৎ ব্যাটিং বান্ধব উইকেটেও শেখ মাহেদী খুবই একটা কার্যকরী বোলিং করেছে। তো ওভারঅল যদি বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে ৩টা টি-20 পারফরম্যান্স এনালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে আপনার জাকের আলী অনেক ব্যাটিংয়ে এবং হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, এবং বোলিং সাইডে হচ্ছে শেখ মাহেদী হাসান হচ্ছে ইম্প্যাক্টফুল পারফর্মার ইন দি সিরিজ। সো আপনারা কি মনে করছেন এবং আপনাদের ওপিনিয়নগুলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের প্রত্যেকের ওপিনিয়ন ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন।